গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল নদীকে টিফিনে যেটা দিলাম সেটা হচ্ছে রুটি তরকারি প্যাক করে দিয়েছি। আর এখানে না কালকে মিস্টার মুখার্জি দুটো মিষ্টি নিয়ে এসেছিল। এই মিষ্টিটা নদীর প্রচণ্ড ফেভারিট, শুধু নদীর না, আমারও প্রচণ্ড পছন্দের একটা মিষ্টি। তো এটাই সকালকে নদীকে দিচ্ছি। এগুলো সাইজে বেশ বড় হয়, ওর এটা খেলেই মোটামুটি পেট ভরে যাবে। ওরা মোটামুটি 10টা নাগাদ স্কুলে টিফিন হয়, তারপর তো একটা 15-20 মধ্যেও বাড়িও চলে আসে, তাই খিদে মোটামুটি পায় না। আর আমি চাই যে খিদে পায়, জানেন তো, সেই জন্য আমি অল্প কিছু খাইয়ে পাঠাই। কারণ যেদিনই আমি প্রচণ্ড হেভি খাবার খাইয়ে বা হেভি খাবার দিয়ে পাঠাই, সেদিনে কি হয় বলুন তো, বাড়িতে সে আর ভাত খেতে চায় না, বলে খিদে নেই, পেট ভর্তি। যেদিনই আমি চাউমিন দিই বা যেদিনই আমি একটু হয়তো লুচি তরকারি দিলাম, সেদিনই ও বাড়িতে এসে আর ভাত খেতে চায় না। সেজন্য হালকা ফুলকা টিফিন দিই, যাতে বাড়িতে এসে ঠিকঠাক করে ভাতটা খায়। কারণ ভাত না খেলে আবার 4টের সময় খিদে পেয়ে যাবে, তখন বলবে আবার খিদে পাচ্ছে। মানে বুঝতেই পাচ্ছেন বাচ্চা থাকলে যেরকম হয় আর কি। আগে যেরকমভাবে ফুল ধরতো, কেন জানি না এখন সেরকমভাবে ফুল ধরছে না। কেন জানি না বললে ভুল হবে, আমারই দোষী। আমি প্রচণ্ড বেশি প্রুনিং করে দিয়েছিলাম, সেই জন্যই হয়তো। তো সেই জন্যই আমাদের বাজার থেকে এখনও পর্যন্ত ফুল কেনা লাগছে, যেহেতু বাড়িতে ঠাকুরের পরিমাণ অনেক বেশি। আমি আমার শাশুড়িমাকে বলেছিলাম যে শিবের মূর্তি যখন রাখছো, শিবের ফটো রাখার দরকার নেই, বাট শিবের মূর্তি, শিবের ফটো, মানে একটা ঠাকুরের মূর্তি প্লাস ফটো সব রকমের রয়েছে। তো সেই জন্য কি হয়, কেওস হয় ব্যাপারটা। আর তার মধ্যে একটা মূর্তিতে ফুল দিলাম, আর যদি ফটোতে ফুল না দিই, তখন আমার মনটা কিরকম একটা খুঁতখুত করে। সেই জন্য মিস্টার মুখার্জি এখনও ফুল আনে। আর আপনাদের দুঃখের কথা কি বলবো জানি না, পাখি এই সমস্ত মডার্ন টেকনোলজি হয়তো বুঝতেই পারেনি। এই ফিডারটা কবে থেকে ঝোলানো আছে, মোটামুটি 4-5 দিন তো হয়েই গেল, বাট এখনো পর্যন্ত খাবার কেউ খেলো না। মানে আমার চোখে তো পড়েনি, জানি না মাঝখানে ওরা খেয়েছে কিনা। বাজারে কেনা ফুল দিয়ে তো পুজো হলোই, সাথে আবার গাছ থেকে কয়েকটা জবাও তুলে নিলাম। আমার মা বলতো যে ফুলেরাও নাকি সেই জন্যই ফোটে, যাতে ঠাকুরের পায়ে প্রতিনিয়ত পড়তে পারে আর কি। আমার মা এই ধরনের কথা বলে, তো আমি সেরকম মেনেই চলি আর কি। তো আমিও কয়েকটা ফুল নিয়ে ঠাকুরের পায়ে, মানে কি এই কথাটা বলে ফুল গাছেই সুন্দর, কিন্তু আমার মা আবার ডিফারেন্ট বলে যে ফুলেরা বা গাছেদের তো প্রাণ আছে, ওরাও চায় নাকি যে ওদের ঠাকুরের পায়ে অর্পিত হোক। যাক, পুজো হয়ে গেলে এবার কড়া করে একটা চা খাবো। একটা ড্রিঙ্কের কথা শুনেছি, কোনো একজন আয়ুর্বেদিক ডক্টর রেকমেন্ড করেছিল। সেটা হচ্ছে কয়েকটা নিম পাতা, কয়েকটা তুলসী পাতা, হলুদ আর গোলমরিচ একসাথে জলে ফুটিয়ে সপ্তাহে 2 দিন খেলে নাকি শরীরের যে কোনো রোগ ভালো হয়ে যায়। কবে থেকে ভাবছি জিনিসটা তৈরি করবো, কিন্তু চায়ের মায়া কাটাতে পারছি না। আগে যদিও সকালবেলায় এই হার্বাল টিফিগুলো খেতাম, বাট এখন কেন জানি না এই কড়া করে লাল চা ছাড়া কিছু খেতেই ইচ্ছা করছে না। ইনফ্যাক্ট হার্বাল টি খেলেও মনে হচ্ছে যেন কিছু খেলামই না, এই চাটা খেতেই হবে। না, এই অভ্যেসটা ত্যাগ করতে হবে, নিজেকে একটু বুঝিয়ে সুঝিয়ে রেডি করছি, প্রিপেয়ার করছি। কাল থেকে ভাবছি যোগাটাও কন্টিনিউ করব, বাট সব কিছু ভগবানের ওপর। আজকে ব্রেকফাস্টে ভাবছি আগারো রেজেন্সির মাল্টি কুক কেটেলটার মধ্যে একটু পাস্তা বানাবো। পাস্তার জন্য আমি ডিসানো পাস্তা ইউজ করি, আপনারা সবাই জানেন। এটার মধ্যে 1.2 লিটার ইনার পট রয়েছে, যার মধ্যে বেশ কিছুটা পাস্তা আমি সেদ্ধ করে নিতে পারবো। টি কফি ছাড়াও কিন্তু এগ, ভেজিটেবলস বয়লিংও কিন্তু এই কেটেলটার মধ্যে করা যায়। 600 ওয়াটের সি গ্রিন কালারের কেটেলটা এত তাড়াতাড়ি জিনিসগুলো বয়েল করে দেয় যে জাস্ট চোখের নিমেষে হয়ে যায় কাজ। আর পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডিসানো এলবো পাস্তা। 100% দুরুম হুইট, কোনো ময়দা নেই, সোর্স অফ প্রোটিন অ্যান্ড ফাইবার, তাই নির্দ্বিধায় খেতে পারেন, ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অ্যান্ড প্রিজারভেটিভ। আর পাস্তার না সাইজও ডিপেন্ড করে, কারণ কি বলুন তো, যদি পাস্তার সাইজ একটু বড় ছোট হয় তাহলে ইকুয়ালি সেদ্ধ হয় না। সুন্দর সাইজের মধ্যে মশলাগুলো ঢুকে খুব সুন্দর একটা স্বাদও এনে দেয়। তো আজকে আমি চিজি পাস্তা বানিয়েছি, দেখুন কি সুন্দর টেক্সচারটা হয়েছে। খেয়ে জাস্ট মুখে জল চলে এসেছিলো, এত ভালো হয়েছিল টেস্টটা। চিজি স্পাইসি পাস্তা, ফাটাফাটি ফাটাফাটি। যখন ওই রুমে কোনো কাজ হতো, মানে এসি সার্ভিসিং হতো বা কোনো কিছু সার্ভিসিং করতে এসেছে বা ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়েছে, তখন বাবা নিচে নেমে তো দিয়ে বলতো, মৌকে বলো না এখানটা শুয়ে পড়তে, এই ঘরটা শুয়ে পড়তে। 1-2বারই শুয়েছিলাম এই ঘরে আসা হয় না, এখনও আসি না আর। ওই আর কি, দরকার না থাকলে। নদী বসে বসে টিভি দেখে, ওই টিভিটা খারাপ হয়ে গেছে আমাদের ঘরে, কালকে আসবে লোক সারাতে। ভেবেছিলাম কিনে নেবো, তাই বললাম যে না, ফালতু এতগুলো টাকা নষ্ট করবো, দেখি না 2-3 হাজার টাকায় যদি সারানো যায় তো সারিয়েই নিই। কি হয়েছে তোদের স্কুলে, কি হয়েছে? চোখটা করছে আর করছে, বমি পাচ্ছিল। কেন, কি হয়েছে সেটা তো বল। আরে ও বেঙ্গলিতে কথা বলছিল। বেঙ্গলিতে কথা বলছিল বলে ম্যাথস ক্লাসে। তখন কি ম্যাম শুনতে পেয়ে গেছে? হ্যাঁ ম্যাম শুনতে পেয়ে গেছে? হ্যাঁ, জোরে জোরে বলছি।
যে ওকে আটকে রেখে দিয়েছে? রাত্রি রাত্রি থাকছে। ওটা মিথ্যে করে বলেছে। না যে ওটা ফেলে দাও, জামা প্যান্টটা খুলে দিয়ে স্নান করে নাও। চলো 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 চলো। নদীকে এখানে পড়তে বসিয়েছি, এই যে ও পড়ছে, আর আমি এখানে মোবাইলে মুভি দেখছি রক্তফলক বলে। বাট আমার তো টিভিটা খারাপ হয়ে গেছে ওই জন্য। যদিও বাবার টিভিটা থেকে লগ ইন করে দেখা যায়, বাট আর লগ ইন করার অনেক ঝামেলা, ভালো লাগছে না। আমার মন ভালো করে ওষুধটা কি বলুন তো বুঝতে পারছি না, আমার মনটা একদম ভালো নেই। বাইরে পড়বো। আমার বাইরে বেরোতে ইচ্ছে করছে না, কারোর সাথে মিশতেও ইচ্ছে করছে না, কথা বলতেও ইচ্ছে করছে না। মুভি দেখো। মজা একা কোথাও চলে যায়, শুধু এটা মনে হচ্ছে। ম্যামকে চা করে দিয়ে আমি সোজা চলে এলাম ছাদে গাছে জল দেবো বলে, কিন্তু কথা হচ্ছে বৃষ্টি হচ্ছে জানেন তো, কিন্তু বৃষ্টির কোনো ঠিকঠাক নেই, কখনো সকালে হচ্ছে কখনো রাতে হচ্ছে। এবারে জল দেবো না দিয়ে যদি গাছগুলো মরে যায়, কারণ এখন ইনিশিয়ালি যখন লাগিয়েছি না, তো গাছের একটু প্রপার কেয়ার দরকার। একবার গাছটা দাঁড়িয়ে গেলে আর সেই প্রবলেমটা হয় না। অনেক দিন ধরে গাছের লঙ্কাগুলো লাল হয়ে রয়েছে, আজকে ভাবছি সব কটা তুলে নিয়ে যাব। আমার এই গাছে কত লঙ্কা হয়েছে দেখুন, এগুলো তুলে ফেলি, লাল হয়ে গেছে তো, খেয়ে দেখতে হবে ঝাল কি ঝাল। প্রথমবারের গাছের গ্রোথ ভালো করার জন্য এই লঙ্কাগুলোকে না রাখাটাই বেটার, তুলে নেওয়াটাই বেটার। নার্সারিতে না অনেক রকমের ওই সার টার দেয়, হরমোন, যার জন্য প্রচুর ফলন হয়, তো লোকে দেখে নিয়ে যায়। সেই জন্য এই ফলগুলো তুলে নিয়ে এরপরে ন্যাচারাল উপায়ে গাছকে বড় করো। তারপরে এই দেখুন, এই এতগুলো তুললাম, ঠিক আছে, এতগুলো তুললাম, আরও অনেক আছে। 1 2 3 4 5 শাড়ি নিতে এসেছে। এই টিস্যুগুলো আবার রিস্টক করেছি। হ্যাঁ, পার্পলটা খুবই সুন্দর। হ্যাঁ, এটাই পার্পল, এটাও তো। দিদি মেয়েকে ফোন করেছে, ফোন করে নিচ্ছে। ভিডিও করছো? এই কালারগুলো রিস্টক করেছি। ভিডিও করো? মামা মাসি ভিডিও করছো? হ্যাঁ, কেন? উপরেরটা দেখ না, ওপরে। এই এই ওইটা পেরোতে রসান দেখ, এখানে পুরো একদম পুরো কালচে হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পার। পিহুকে আনবো, কোথায় সরি। হ্যাঁ, পিহুকে আনছি, দাঁড়া। আচ্ছা করলাম, ওই ওপরের বাঞ্চের জামরুলগুলো কিছুতেই পারতে পারলাম না, কাছাকাছি যা পারলাম একটা দুটো খেয়ে নিলাম। ওই দেখুন ওপরে পুরো একদম লাল রক্তর মতো হয়ে রয়েছে, ভীষণ মিষ্টি। এই নর্মালগুলো কি মিষ্টি বল, দারুণ মিষ্টি। হ্যাঁ, ওগুলো আরও মিষ্টি হবে। আমরা চেষ্টা করলাম, বাচ্চাগুলো চেষ্টা করলো, তাতেও পারলো না। বলে না সব একসাথে খারাপ, টিভি তো খারাপ হয়েছিল, আবার এই লাইটটা, এই যে উপরে বাল্বটাও কেটে গেল, শুধু এখন টিউব লাইট জ্বালিয়ে রয়েছি। কালকে টিভিটা সারাতে আসবে বলেছে। নদী এখনও ঘুমোয়নি, দেখুন সবাই মিলে জেগে বসে আছে, ওকে সবাই মিলে ধরে পেটান চাঁদা তুলে। আমার কালেকশন আপনারা জিজ্ঞাসা করছিলেন দিদি কীভাবে নেব, তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্ট দেখতে পারেন, বা আমার ফেসবুক পেজ, যেখানে আমি এখনও পর্যন্ত আপডেট করছি না, খুব কম করছি, সেটা হচ্ছে শ্রীজি ফ্যাশন বাই মৌ মুখার্জি, ওখানে আপনারা কন্ট্যাক্ট করে দেখে নিতে পারেন। প্রচুর কালেকশন আছে, লাইক কুর্তি, কোয়াড সেট, ড্রেস, ওয়ান পিস, শর্ট কুর্তি, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। 3 পিস M to 3XL পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে। কালকের ভিডিওতে অনেকেই বলছেন দিদি যোগাটা স্টার্ট করো, তাহলে একটু মানে ভালো লাগবে। তো জানি যোগা স্টার্ট করলে ভালো লাগবে, বাট যোগা স্টার্ট করারই এন্থু পাচ্ছি না। আমি একদিন করছি তো মাঝখানে 10 দিন অফ দিয়ে দিচ্ছি, মানে কিছুই ভালো লাগছে না করতে, বললাম না। যাই হোক, তবুও কালকে আমি একটা জিনিস ভেবে দেখলাম, একা করলে না এটা হয় না, তখন অনেকে করবে, অনেকে তোমার সাথে যুক্ত থাকবে, তখন অটোমেটিক্যালি তোমাকে যেতেই হবে, একটা ওই মানে পুশ ব্যাপারটা থাকে। তো সেই জন্য পূজাকেই বলে এলাম আজকে যে কাল পূজা, আমি আর সুস্মিতা 3 জনে মিলে একসাথে করবো। তো 3 জনে মিলে করার জন্য পূজার বাড়িটা বেস্ট, কারণ অনেকটা জায়গা পাওয়া যাবে, ওর এক্সটেনশন যেটা আছে ওখানে করার ইচ্ছা আছে। তো কাল থেকে আমরা যোগা শুরু করছি। ওকে, তো চলুন কাল সকালবেলা দেখা হচ্ছে।